আমেনা বলে আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীদের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা চোখ দুইটা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুললা দেখে পাখিও নাই, কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে দেখলেন। চোখ দুইটা খুললা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রয়েছে। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে গো? কয় আমার চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। এবার মা আমেনা বলে আমি পিছন দিকটা তাকাইছি, তাকাইয়া দেখলাম আর একটা নারী চোখের পানি ফালাইয়া ফালাইয়া মুস্কি মুস্কি হাসতেছি। আমি জিগাইলাম আপনি কেডায়? কয় আমার চিনেন না, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আমি এমন নির্যাতিতা স্ত্রী। কয়ে চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, আমি আল্লাহরে ডাকতে গেছি, আমার স্বামী আমার অনেক মারছে, মারতে মারতে হাত পা বাইন্দা ফেলাইছে, কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলের মধ্যে যখন ফলাইয়া দিব তেলের ভিতরে ডুইকা একটা মুস্কি হাসি মারছে। ফেরাউন্না ডাক দিয়া কয় কি ব্যাপার তোমার তেলের মধ্যে ফালাইলাম, এখন আগুন লাগাই দিমু, তেলের ভিতরে যাইয়া তুমি কেন চোখের পানি না ফালাইয়া কান্দা, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক কে? ও চন্দনার মা, তুমি কেমন স্বামীর ঘর সংসার করো? তুমি ইচ্ছা মতো জিকিরি করলে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয়, তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয়। কিন্তু আয়েশার জিন্দেগিটা এত কঠিন ছিল, তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারতো, তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারতো, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির করলে তারে মারতো। এমন কঠিন সময়ও তারে জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ আসিয়া তোমার মারতে মারতে পিঠের মধ্যে দাগ ফালাইছি, এরপর তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি মায়ের ব্যথা পাও না? ওই আসিয়া ডাক দিয়া কয় ও ফেরাউন, ও স্বামী আপনার হাজার লোহার আগুনের সেক দেওয়ার চাইতে আঘাতের চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে, আমার দয়াল নামে এত মধু আমরা রে কই রাসে জাদুঘর বলন দেখা দিয়া কুলে নিয়া, বলন দেখা দিয়া নিয়া নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানাই আমার দয়াল নাম তো মধু দয়াল আগমন তোমার হয়েছে মক্কাই। নবী কোন দেশে হয়েছে? বাবা ধুধু বালুকামের প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হয়েছে। আগমন তোমার হয়েছে মক্কাই, হিজরত করিয়া গেলাম মদিনাই, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা লো আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হবো হাত দিলে বলতে পারলে, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাগলাম, সেই কারণে আজি তোমারি পাগলাম,
রাখলাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন বেফাদলিল্লাহ, এরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অনুগ্রহ মানে হলো এলেম। অনুগ্রহ মানে কি? এলেম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম এই ফজল মানে হলো কোরআন। এই কোরআন পাই আমরা খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই কোরআনটা কি সাধারণ নাকি? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, সেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। এই কোরআনকে একটু চন্দনাইশ থেকে প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআন বলতেছে আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা নাজিল হয়েছে রমজান মাসে। জোরে কোন মাসে? কোন রাত্রে? লাইলাতুল কদর রাত্রে। হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলতেছেন, নবীর শুভ আগমন রাত, আমার নবী যেই রাত্রে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন ওই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো দামি। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাস হইতে উত্তম। এবার বলা হয়েছে কতটুকু রাত কতটুকু মাস? 83,004 মাস। লাইলাতুল কদর রাতটা কত হাজার কত মাস নাকি হচ্ছে? হ্যাঁ, কত হাজার কত মাস? একটা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন আবজাদের মাধ্যমে হিসাব মিলাইছেন, ঠিক না? ও যুবক, সর্বসম্মতিক্রমে 27-26 তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা অনেক দামি। হযরতে কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি কেন লাইলাতুল কদর রাতের চাইতে দামি তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদর রাত্রে। কদর রাত্রে যদি কেউ ইবাদত করে 83,004 মাস সমান যে দিন আছে এতটুকু পর্যন্ত সওয়াব, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন। এখানে এটার সীমানা হলো 83,000 বছর। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য না, আমার নবী 1,24,000 পয়গম্বর, সব নবীদের নবী। আল্লাহু আকবার বলে। হাই রে ও চন্দনেশের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র আরে লাইলাতুল কদর রাত চাইতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর শুভ আগমনের রাতটা উত্তম এই জন্য কারণ এটা হলো লাইলাতুল কদরের হিসাব হলো 83,000 বছর।
আর আমার নবী কখন? যখন কেউ নাই আল্লাহর সাথে নবী তখন। আল্লাহ পাক আমার নবীরে বানাইছে সর্বপ্রথম ওয়ালা লাউহুন লাউহ নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, ওয়ালা কমারুন চন্দ্র নাই, ওয়ালা শামসুল সূর্য নাই, নাই নাই কিছু নাই। যখন কিছু নাই তখন আমার আল্লাহ নবীরে বানাইয়া, আল্লাহ নবীরে দেখেছে, নবী আমার আল্লাহকে দেখেছে, নবী আল্লাহরে দেখেছে, আমার নবী আল্লাহরে দেখেছে, আল্লাহ নবীরে দেখেছে। আল্লাহ কয় বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনি নবীরে না ডাকে, আপনাকে ডাকার জন্য দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? আমি কি বেশি চিল্লাই ফেলছি? মনে হয় আপনাদের অস্বস্তি লাগছে, ঠিক না? তাইলে আমি আর জোরে চিৎকার দিব না। তবে আমার কথা হলো, নবীকে সবার আগে বানাইছে কে? ওই সময় কি নবী শুধু বান্দা ছিল না, নবী ছিল? যখন আল্লাহ নবীরে প্রথম বানাইছে, যখন কোনো কিছু নাই তখন নবী, ওই সময় কি নবীকে আমরা মতো বান্দা ছিল না, নাকি নবী ছিল? তো যারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এটা নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটার সাথে আমাদের কোনো সম্পর্ক? তুমি তাহিরিকে ভণ্ড বলো, তাহিরিকে মাজার পূজারি বলো, তাহিরিকে যাই বলো না কেন, আমি তোমাকে কিছু বলবো না। নবীর জাত সিফত নিয়ে যদি কথা বলো, আমি তোমাকে ছাড়বো না। কথা বলে ঠিক কিনা বলেন? তোমার সেলিব্রেট আমার কাছে তুচ্ছ, তোমার মাওলানাগিরি আমার কাছে তুচ্ছ, তোমার পজিশন আমার কাছে তুচ্ছ, তুমি মানবতার ফেরিওয়ালা আমার কাছে তুচ্ছ, তুমি কোটিপতি আমার কাছে তুচ্ছ। নবী আছে, আমি তোমাকে দাম দিব। নবীর সঙ্গে গাদ্দারি করলে আমি তোমাকে সালাম দিব না। তো নবী দুনিয়াতে আসছেন কি বান্দা হইয়া না নবী হইয়া? এই কথাটা কার কার বিশ্বাস আছে? স্লোগান দিয়ে হাত তোলেন। जिसका कोई सानी नहीं বলুন, जिसका कोई। আমি 2001 সালে যখন আমি কাদরিয়াতে পড়ি, আমি মনে মনে ভাবছিলাম আমি মুরিদ হব হুজুর কেবলার কাছে, কিন্তু আমি তো বাঙালি, তিনি তো উর্দুভাষী, আমার সুখ দুঃখ তো বলতে হবে, তাইলে কি করব? ভাবতেছিলাম, ভাবতে ভাবতে ঘুমাইলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হুজুর কেবলা আমাকে একটা কনফারেন্সে বলতেছে, এই গ্যাসুদ্দিন এদিকে আইসা একটা নাতে রাসূল পড়ো। তখন আমি পড়েছিলাম ডিসকা কই সানি। ভালো বলবেন না? এখানে অনেক ঘরের ভিতরের কথা বাইরে বলা ঠিক না। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মুর্শিদ যত দূরেই হোক না কেন, তার বেলায়েতের নজর দিয়ে মুরিদের খবর রাখার ক্ষমতা আছে, আঙ্গুলের মাথায় খবর রাখার ক্ষমতা আছে। এইভাবে তাকাইলে আয়নার মতন দেখতে পারে। আমরা সেই সুন্নি। তুমি কে, আমি কে, কোনো ভেজাল। তাহলে নবী দুনিয়াতে আসছেন কি আমাদের মতো বান্দা হয়ে না নবী হয়ে? ছোটবেলায় হালিমার ঘরে কি বান্দা না নবী? যখন উহুদের মাঠে গেছে কি 40 বছর আগেও, দুনিয়াতে আসার আগেও, কোনো কিছু হওয়ার আগেও। এই আকীদা যদি আপনার ভিতরে না থাকে, আপনি ওয়াজ পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইতে পারবেন। যার ভিতরে নবী নাই তার নামাজের কোনো দাম। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হইয়া যাবে, আর আমি আল্লাহ যারে ভালোবাসবো আমার বন্ধু নবীর খাতিরে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিনা। এই জন্য আল্লাহ বলছে ফসল পাইলে আনন্দ করো,
রহমত পাইলে আনন্দ করো। ফজল মানে হলো এলেম। আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআনটার হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হায়রে, কি দিয়ে নবীর মিলাদ বুঝাবো? কি ভাষায় আপনাদের সামনে নবীর মিলাদের ওয়াজ করব? মিলাদ নবীর ওয়াজ করলে নবী খুশি না বেজার? মা আমেনা বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে আমেনা আছে না নাই? আছে। আমরার দেশেও আমেনা আছে। ওই আমেনা বলেন, আমি একের পর এক অনেক নবী আমার ঘরে আইসা বলছে, আমেনা তোমার মাঝে নবী এসেছে, তাই সালাম দেওয়ার জন্য এসেছি। মিলাদ শুধুমাত্র আমি তাহিরি পালন করি না, মিলাদ পালন করেছেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যেদিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীরা রে আমার বন্ধুরে সবার আগে বানাইছি, আমার বন্ধুরে সবার পরে পাঠাবো, এর আগে তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া শুধুমাত্র একটা ডিউটি পালন করবা আর বলবা আমার বন্ধু নবী আসতেছে। তার মানে বোঝা গেল আদম নবী দুনিয়ায় এসেই মিলাদ শুরু করছে, আমার নবী আসতেছে আসতেছে। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? অনেকে বলে নূর মানে হলো কোরআন। আমি বলি এরা হলো কিতাব চোর। এরা কি চোর? কিতাব চোর। এরা জেনে শুনে সত্যকে গোপন করে, জেনে শুনে সত্যকে অসৎ, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করে। এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। যে ব্যক্তি বাবার দোষ খুঁজে আর বাবার বদনাম করে, সেই কখনো বাবার আদর্শ সন্তান হতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। ২৭টা তাফসির দেখেছি। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আর কিতাবুম মুবিন, কিতাব মানে তাওরাত, জবুর, ইনজিল নয়। এখানে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। বলেন না সুবহানাল্লাহ। তো যারা জেনে শুনে সত্যকে গোপন করে, তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আগমন তোমার হয়েছে মক্কায়। নবী কোন দেশে হয়েছে? বাবা, ধুধু বালুকামের প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হয়েছে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী। শুকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী।
একটু খুশি হবো হাত দিলে বলতে পারলে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন্নবী। সেই কারণে আজি তোমারি পাগলাম, সেই কারণে আজি তোমারি পাগলাম। হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সবাই সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন্নবী। মা আমেনা বলেন, একের পর এক নবীগণ আমার আয়েশা বলে, মা আপনার মাঝে নবীর নূর এসেছে, আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন, আমার কাছে প্রথম রাত্রে যেই পয়গাম্বর আসছে ওই পয়গাম্বরের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতা এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই, ও মা আমেনা, আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে 2 নম্বর একজন নবী আসছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে, মা আমেনা বলে, আমার নবীজির শুভ আগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায়, আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো, অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়, ঠিক না? এরপর মা আমেনা বলেন, আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি, মনে হয় যেন অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তানের আশা করে, আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম, আমি তো সংবাদ পাইতেছি, কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না, মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা তিনি ঘরের মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, গণনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন, রাতের বেলা যখন আমি টেনশন করতেছি, আই থিংকিং অ্যাবাউট মাই সেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হইয়া কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে, আমি গভীর রজনী হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। পাখির রং কি? আরো জোরে বলুন। আমার মাথার পাগড়িটা কি? বেহেশতের জান্নাতের কাপড়ের রং কি? সাদা না? না রে না, সাদা না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমাদের আল্লাহ বাবার কাছে নুরুল হুজুর জোরে গজলটা গায়, কলিজাটা খান খান হয়ে যায়। কথা বলে ঠিক না? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? কি যে টানটা মারে রে বাবা, এখনো এই বয়স হুজুরে একটা টান যে দেয়, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? সুন্নিরা কণ্ঠ আল্লাহর দান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, জান্নাতের ড্রেসের রং কি? আরো বড় করে বলুন। কবরের ড্রেসের রং কি? আরে বলেন না বাবা, ঘুমাচ্ছেন কেন? আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি? কথা বলেন না কেন? আমি তো অনেক ব্যস্ত মানুষ। এরপর কমিটি, আপনি কমিটি তো, হ্যাঁ
দেখি 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 ঠিক আছে না আমি অন্য কোনো দলের লোক ঢুকছিল আমি রেডি হয়ে গেছিলাম দূরে লেবার লাগে কারণ কোন জানা তো বুঝলেন না ফুটকাটে গুলি মারি দেবো রাজীব গান্ধী বোমা ঢোয়াই দিব শেষ আমার জীবনে মরণ মাদানি রঙ্গে আমার জীবনে মরণ এই রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনে হলে সেই রঙ্গে রঙ্গিনে হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে আমার জীবনে মরণ মাদানি রঙ্গে সোনা দুনিয়া পরে 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 পাগলামি করিস না ও নয়নে নয়নে রাখিব মারহাবাগন এগুলো সুযোগ পাইলে আমি পরে বলবো আর মাহফিল কমিটির আজকে মনে হচ্ছে অনেক চালাক কেমন চালাক বিশ্বাস করেন খাবারের কথা বলে গড়ে নিছে এত খাবার দিছে ইচ্ছা মতো খাওয়াইছে আবার আসার আগে আমার এমন একটা বিষয় দিছে যাতে লম্বা বিষয় যাতে ইচ্ছে মতো ওয়াজ করি আর ইচ্ছা মতো যেন সময়টা পারে নাইলে কিন্তু আমি ওয়াজ চালাকি করে এমনি এমনি গুছাই দিতাম এর দ্বারা বুঝতে পারছি এরা খুব চালাক আর আমি অনেক ধন্য যে আমি যেই জায়গাতে বসে ওয়াজ করছি সেখানে আল্লাহর ওলির মায়ার নজর আছে কি খলিফা সাহেব বাজি রহমতুল্লাহের খাস নজর আছে না নাই বলে না কেন আজকে যে ওয়াজ করতেছি আমি কি গড়ির কাটা দিকে তাকাইতেছি চলতেছে ওয়াজ মারহাবা জোরে কোনা কেন আল্লাহ কবুল কর্তা গোলাম মহিউদ্দিন খলিফা সাহেব বাজি এক রাতে হ্যাঁ এক রাতে এটা আমি ঘরে শুনেছি মারহাবা আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দান করেন আমিন কোন আমিন আমিন সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া বাবা বলেন পাখির রংটা কি এই আওয়াজে মানে আমার যুবকরা মুখ আজকে বন্ধ মুরব্বীদের আওয়াজ আজকে বড় হচ্ছে যুবকদের মুখ আজকে বন্ধ যুবকরা কই শেষ বেলায় আওয়াজ করব ইনশাআল্লাহ বলেন সেই পাখিটার রং কি বাংলাদেশে সবুজ পাখি আছে না নাই আরো বড় করে বলুন আচ্ছা আমি দায়িত্ব নিয়ে বলছি মারহাবা গণ মারহাবা আমাদের এই চন্দনাইশের গাছের ডালে যে পাখি আছে ওই পাখির ডানা কয়টা তিনটা কি কয় দুইটা পাখির ডানা কয়টা মা মানে বলেন আমার ঘরে যে পাখিটা আসছে আমি তাকায় দেখি পাখির ডানা হলো একটা সুবহানাল্লাহ বলবেন না তখন মা মানে বুঝা ফেলাইছে 10 মাস যেভাবে গায়েবী সংবাদ পাইতেছি এইটাও সেই গায়েবের একটা অংশ কথা কর দেখে না গভীর মনোযোগ মা মেনা বলে আমি দেখেছি পাখির রং হলো সবুজ আর ডানা হলো একটা আমি যখন টেনশন করতেছি এই পাখির ডানা দিয়ে আমার গায়ের মধ্যে একটা টাচ করেছে টাচটা করতে দেরি রে বাবা মা মেনা বলে আমার শরীরে জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে এবার আমার মনের জ্বালা কি দিয়ে আমি নিবাইতাম মা মেনা বলে হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের তুলি ফাইরা আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হয়ে গেছি আমার আর বুঝতে বাকি না এটা পেয়ালাটা হো আল্লাহর কুদরতি এবার আমি তাকাইয়া দেখলাম দুইটা পেয়ালার মধ্যে দুইটা জিনিস আছে একটা হলো মধু আর একটা হলো দুধ আমি দুধটা পান করলাম দুধটা পান করতে দেরি আমার দেহের জ্বালা যেমন শেষ হয়ে গেছে আমার মনের জ্বালাও ঠান্ডা হয়ে গেছে আল্লাহু আকবার মা মেনা বলে আমি একটু চোখটা বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করতেছি জোরে কোন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা
হুয়ার রহমানুর রহিম। আপনারা জবান খুলে কোন আমার রব কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব হলো তিনি যার কোনো ঘুম, যার কোনো তন্দ্রা নাই, যার তন্দ্রাও নাই, ঘুমও নাই। তিনি কে? সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি চোখ দুইটা বন্ধ করলাম। চোখ দুইটা বন্ধ করে আমি দেখলাম আমার আল্লাহ পাকের দয়া কত। আমার চোখের ভিতরে স্বপ্ন, আমি নবীর চেহারাটা কোন সময় দেখব না জানি রে, কখন আমি নবীর নূরানি চেহারা দেখব। মার পেটে সন্তান থাকলে ডেলিভারির সময় হাজার কষ্ট হইল, মা সন্তানের চেহারার দিকে তাকায়া প্রসব ব্যথা বলে যায়। এমন সন্তানের মা সমাজে আছে না? না মা মেনা বলে আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীদের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহ শুকরিয়া আদায় কইরা চোখ দুইটা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুললা দেখে পাখিও নাই। কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে। দেখলেন চোখ দুইটা খুললা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রয়েছে। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে গো? কয় আমার চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। এবার মা মেনা বলে আমি পিছন দিক দিয়ে তাকাইছি, তাকাইয়ে দেখলাম আর একটা নারী চোখের পানি ফালায়া ফালায়া মুস্কি মুস্কি হাসতেছি। আমি জিগাইলাম আপনি কেডায়? কয় আমার চিনেন না, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। আমি এমন নির্যাতিতা স্ত্রী, কয়ে চোখের পানি ফালায়া কাঁদতেছি। আমি আল্লাহরে ডাকতে গেছি, আমার স্বামী আমার অনেক মারছে, মারতে মারতে হাত পা বাইন্দা ফেলাইছে। কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলের মধ্যে যখন ফলাইয়া দিব তেলের ভিতরে ডুইকা একটা মুসকে হাসি মারছে। ফেরাউন ডাক দিয়া কয় কি ব্যাপার, তোমার তেলের মধ্যে ফালাইলাম, এখন আগুন লাগাই দিব, তেলের ভিতরে যাইয়া তুমি কেন চোখের পানি না ফালায়া কান্দা? তুমি কেন গো মুস্কি হাসি দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক কে? আরে হাত দিল না কে? আপনি যখন আমার তেলের মধ্যে ফালাবেন, ও চন্দনা সেরা মা তুমি কেমন স্বামীর ঘর সংসার করো? তুমি ইচ্ছা মতো জিকির করলে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছা মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয়, তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয়। কিন্তু আয়েশার জিন্দেগিটা এত কঠিন ছিল, তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারতো, তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারতো, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির করলে তারে মারতো। এমন কঠিন সময়ও তারে জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ আসিয়া তোমার মারতে মারতে পিঠের মধ্যে দাগ ফালাইছি, এরপর তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি মায়ের ব্যথা পাও না? ওই আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন ও স্বামী আপনার হাজার লোহার আগুনের সেক দেওয়ার চাইতে আঘাতের চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে। আমার দয়াল নামে এত মধু আমরা রে কই রাসে জাদু গো বলুন দেখা দিয়াও কুলে নিয়া বলুন দেখা দিয়া নিয়া নিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানাই আমার দয়াল নাম এত মধু দয়াল খাইলে
দুপুরাই না আমার মন গো ইয়াসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহাপদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি দেখলাম আসিয়া, এবার ফেরাউনে ডাক দিয়ে আসিয়া তোমারে গরম তেলের মধ্যে ফালামু, তুমি তেলের ভিতরে গিয়া কেন মুচকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া করে স্বামী গো, আপনি যখন আমার মাইরাই ফলাইবেন, আমি যখন আমার রবের কাছে আমার ইমান ভিক্ষা চাইলাম, আমার তেলের মধ্যে ফালাইছেন, আমি তেলের ভিতরে ঢুকে গেলাম, ওই দুইটা চোখটা যখন আমি খুললাম, খুললা তাকাইয়া দেখলাম আমার চোখের সামনে তেল নাই, আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়। আমারে নেওয়ার জন্য জান্নাতের হুর গিলমানরা এমন ভাবে দূর দিছে, একটার একটা যে কাপড় দিয়ে টানাটানি শুরু করছে আমাকে নেওয়ার জন্য। এই দৃশ্যটা দেখে আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কথা কেন? আর আল্লাহু আকবার। কে এসেছে? নবী এসেছে। কে এসেছে? নবী এসেছে। মা আমেনা বলে আমি আরেকটা মহিলা দেখলাম, জিজ্ঞেস করলাম তুমি কে? ওই মহিলা ডাক দিয়ে বলে আমেনা আমারে চিনেন না, আমি হইলাম স্বামী ছাড়া একটা নারী, স্বামী বিহনে আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হইল হযরতে মরিয়ম। এরপরে জিজ্ঞাসা করে আরেকটা নারী দেখলাম, কে আমার চিনেন না, আমি হইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। মা আমেনা জিজ্ঞাসা করে কি ব্যাপার, এই গভীর রজনীতে আপনারা আমার ঘরে কেন আসছেন? চতুর্দিকে মা আমেনা তাকায় দেখে 4টা নারী দাঁড়ায় রয়েছে, 4টা নারীর চতুর্পাশ দিয়ে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়া দিয়েছে। নূরের পর্দা দিয়া বেষ্টনী দেওয়ার পর ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলো এমন ভাবে মা আমেনার ঘরের পাশে আইনা ঢুকাইয়া দিছে, মনে হয় যেন আকাশের চাঁদ আর তারকা ঘরের কাছে নেমে গেছে। যুবক ভাইয়েরা, নবী দুনিয়াতে আসবে, ওই তারকা দিয়ে ঝাড়বাতি বানাইছে কে? এইগুলো সুন্নিরা ঝাড়বাতি লাগায়, নবীর আগমনের মাহফিলে ঝাড়বাতি লাগায়, নবীর মহব্বতের আলোচনায় ঝাড়বাতি লাগায়। এটা বেদাত নয়, এটা হলো মুসলমান কর্তৃক নবীর প্রতি সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, একটা মুরগি দিয়েও মেজবানি করা যায়, আবার একটা গরু দিয়েও করা যায়, 200 গরু দিয়েও করা যায়, যার যেমন তৌফিক এমন ভাবে করবে। এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম পারে নাকি? পারে? বাবা বাবা এখন না রহমতে আলম সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই, চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি চন্দনাশবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে নাম রহমতে সাম রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই, ঘাম সাহাবীরা আতর বানাই হইল উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিলেন রাসূল আকরাম বলো না, উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা
গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হযরত বাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হত বাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম, ও রহমতে আলম, সাহাবীরা আতর বানাই, ঘাম সাহাবীরা আতর বানাই, গাম জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী কি হইয়া এসেছেন? গজব হইয়া এসেছেন না রহমত হইয়া? রহমত পাইলে আনন্দ করো, ঘোষণা কার? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? রাম নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? মা আমেনা বলেন, আমি দেখেছি চারদিক দিয়ে মহিলারা দাঁড়াইছে গো, আর মহিলারা চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে বের দিছি। ঠিক ওই মুহূর্তে রাতের বেলার আধার আল্লাহর ডাক দেখে, আল্লাহ গো তোমার বন্ধু নবী আসার সময় হয়ে গেছে, ও আল্লাহ তোমার বন্ধু নবীর রাতের আধারে পাঠাও। দিনে বলে না গো আল্লাহ তোমার বন্ধুরে দিনের আলোতে পাঠাও। আল্লাহ রাতও রাখে নাই, রাতও রাখে নাই, দিনও রাখে নাই। আমার নবীরে আমার আল্লাহ সুবে সাদিকের টাইমে দুনিয়ার জমিনে পাঠাইয়া রাতকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আল্লাহু আকবার। হায় হায় হায়। লামিয়াতি নজির কাফি নজরিল লামিয়া মিথলে তো না শুধ পয়দা জানা, চোখে পড়ে না কে হতো মারি মতো, চোখে পড়ে না। নবীর মতো কি সৃষ্টি জগতে কিছু আছে? আয়নাকে আয়েশা সিদ্দিকের জিজ্ঞেস করি নবী কেমন? আয়েশা কয় নবী যখন হাসি দিতেন দন্ত মুবারকের আলোতে চাঁদের আলো লজ্জা পেয়ে যেত। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন ইউসুফ নবীর মিশরের মেয়েরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফেলাইছে, টের পাই নাই। সেই মজলিসে যদি আমার নূরের নবী যেতেন, নবীর চেহারা দেখলে তারা আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা খান খান ফিরে ফেলাইতো। এরপরে সারা পরিমাণ